ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডো মানেই জল্পনা কল্পনার এক অন্তহীন গল্প। তবে এবারের গ্রীষ্মের সবচেয়ে বড় আলোচনার নাম হুলিয়ান আলভারেজ। গত কয়েক মাস ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন বার্সেলোনার রাডারে আছেন এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরওয়ার্ড। কিন্তু প্রশ্ন হল, আতলেটিকো মাদ্রিদ কি তাদের সবচেয়ে মূল্যবান সম্পদকে এত সহজে ছেড়ে দেবে, নাকি বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা পর্দার আড়ালে সাজাচ্ছেন নতুন কোনো নাটক? আজ আমরা হুলিয়ান আলভারেজকে ঘিরে তৈরি হওয়া এই রোমাঞ্চকর পরিস্থিতির গভীরে যাওয়ার চেষ্টা করব। গল্পের শুরুটা হয় ক্যাম্প নু থেকে। রবার্ট লেভানডস্কির বয়স হয়েছে, আর তার যোগ্য উত্তরসূরি হিসেবে বার্সা ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল চিরিঙ্গিতো এক বিস্ফোরক তথ্যে জানিয়েছে, আলভারেজ নাকি নিজেই আতলেটিকোকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিতে চান। যদিও বড় কোনো আউটলেট থেকে এটি এখনও নিশ্চিত করা হয়নি, তবে বার্সেলোনা যে ভেতরে ভেতরে ঘুঁটি সাজানো শুরু করেছে তার প্রমাণ মিলেছে ইএসপিএনের রিপোর্টে। বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা এবং আতলেটিকোর স্পোর্টিং ডিরেক্টর মাতে আলেমানি সরাসরি এই জটিল আলোচনার হাল ধরেছেন। কিন্তু পথটা মোটেও মসৃণ নয়। আলভারেজের সাথে আতলেটিকোর চুক্তি রয়েছে 2030 সাল পর্যন্ত। ক্লাব প্রেসিডেন্ট এনরিকে সেরেহো বারবার বলছেন আলভারেজ বিক্রির জন্যে নয়, তবে বার্সেলোনা তাদের প্রথম অফারটি তৈরি করে ফেলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রায় 70 থেকে 75 মিলিয়ন ইউরো এবং সাথে একজন ফুটবলারকে বদল হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে তারা। গুঞ্জন আছে ফেরান তোরেস হতে পারেন সেই খেলোয়াড়। তবে আতলেটিকো কি এই সোয়াপ ডিলে রাজি হবে? বর্তমান ফর্ম বিচারে আলভারেজকে ছাড়া ডিয়েগো সিমিওনের দলের জন্য হবে অপরণীয় ক্ষতি। এদিকে হুলিয়ান আলভারেজ নিজে কি ভাবছেন? আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বেশ কৌশলী উত্তর দিলেন। তিনি বললেন, আমি এসব গুজবে শক্তি নষ্ট করতে চাই না। প্রতি সপ্তাহে নতুন নতুন খবর আসে যা মিথ্যার বরফখণ্ডের মতো বড় হতে থাকে। আমি এখন শুধু দলের জন্য বেস্টটা দিতে চাই। খেয়াল করার মতো বিষয় হলো, আলভারেজ কিন্তু একবারও বলেননি যে তিনি ক্লাব ছাড়বেন না। তিনি শুধু বলেছেন তিনি মনোযোগ সরাতে চান না। স্প্যানিশ মিডিয়ার মতে আলভারেজের এই কৌশলী অবস্থান আসলে বার্সার দিকে যাওয়ারই ইঙ্গিত হতে পারে। আর্জেন্টাইন ফরওয়ার্ডের এই অনিশ্চয়তা কাটাতে আতলেটিকো মাদ্রিদ তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে, যেখানে তার বেতন দ্বিগুণ করার কথা রয়েছে। একদিকে বার্সেলোনার নীললাল স্বপ্ন, অন্যদিকে পিএসজি বা আর্সেনালের মতো বড় দলগুলোর নজর। তবে আলভারেজের হৃদয়ে যদি বার্সাই থাকে, তবে লাপোর্তার জাদুকরী কূটনীতিতে হয়তো তাকে আগামী মরশুমে ক্যাম্প নুতে দেখা যেতেও পারে। আপনার কি মনে হয়, আলভারেজ কি পারবেন লেভানডস্কির অভাব পূরণ করতে? কমেন্ট করে আমাদের জানান। ফুটবল বিশ্বের এমন সব রোমাঞ্চকর ইনসাইডার স্টোরি এবং বিশ্লেষণ সবার আগে পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।